টিচার, বলো। আমার একটা সরস্বতী ঠাকুর আছে, নিয়ে আসছি নিয়ে আসছো? একটা। হুম। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। আচ্ছা দেখো, এখানে আমি আনার চেষ্টা করছিলাম। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমি তোমাকে ভালোভাবে বোঝাতে পারবো। হ্যালো। আচ্ছা এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ আমি আছি। এখানে দেখো প্রথমটা নিউ আর্ট। চাই। হ্যাঁ, এখানে আবার দিয়ে রাখছে, হ্যাঁ কোনো ইন সমস্যা নেই। অনেক। হুম, 9 নাম্বারটা বলো। আচ্ছা, চাই কি ইনে হয়, চাই কি অনে হয়, হ্যাঁ চাই চাই কি এটে হয়, হ্যাঁ আর সি হচ্ছে হ্যাঁ ইসে হয়, আর হয়, এমও হয়। হ্যাঁ। আচ্ছা। 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা হচ্ছে উম, না আর, উম, না। মানে হচ্ছে হয় আর, হ্যাঁ না আর। ওয়া, এই যে আর দিয়ে হচ্ছে ইয়েরা কথা বলে, তোমার এই বেইজিং এর লোকেরা কথা বলে, এই যে লাস্টে যে আরটা, হ্যাঁ আমার মাউসটা যেখানে আমি ঘোরাফেরা করতেছি এইটা হচ্ছে আর। আর এর হচ্ছে এটা ক্যারেক্টার, তো এটা বেইজিং এর লোকেরা কথা বলে, হ্যাঁ। তো এটা ছাড়া যদি তুমি বলো না আ, হুম, না আ, তাহলেও কিন্তু এই হয়ারই বোঝায়, হ্যাঁ। নো 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 নো, সরি সরি, আমার একটা মিস্টেক হয়ে গেছে, সরি। এটা হচ্ছে এটাই একটা ওয়ার্ড পুরোটা, হ্যাঁ এটাই একটা পুরোটা ওয়ার্ড। না, না মানে হচ্ছে কোনটি, আর না আর মানে হচ্ছে হয়ার। হুম, আমি আরেকটা বলতে লাগছিলাম, আরেকটা বোঝাতে গিয়ে এখানে বলে ফেলছি। এটা হচ্ছে পুরোটা একটা ওয়ার্ড, হ্যাঁ না আর মানে হচ্ছে হয়ার। হুম, তাহলে না মানে কি, না এই আরটা বাদ দিয়ে না, মনে আছে কি তোমার? হয় না। না এর মানে হচ্ছে তোমার না না, আর বাদ দিয়ে হচ্ছে শুধুমাত্র না, এর মানে হচ্ছে কোনটি, হুইচ, হ্যাঁ। কোনটি? আর না আর, আর সহ ওই না, ওটার সঙ্গে যখন তুমি আর যুক্ত করবা, এই যে না আর যখন হয়ে যাবে, এটা মানে হচ্ছে হয় আর। দুইটা মানে কিছুটা সেম, যার কারণে বলে দিলাম আমি। তারপরেরটা দেখো, গোংজুও। গোংজুও মানে ও, হচ্ছে, হ্যাঁ কাজ কোনজো। করা বা জব। তারপরে হচ্ছে দেখো, পরেরটা হচ্ছে আর্জ। আর্জ, আর্ট। আর্ট। আর্জ, আর্জ, হুম, মানে হচ্ছে ওকে। ছেলে সন্তান। তারপরে হচ্ছে 12 নম্বর দেখো, ইউএন। ইউএন, ইউয়ান means hospital. ইয়েস। পরেরটা হচ্ছে ইসং। ইসেন। ন, ইসং না, ইসেন। ইসং না, দুইটাই প্রথম কনসো ইসেন। ফ্ল্যাট। ইসং, ইসেন। ইয়েস ডক্টর, এর মানে হচ্ছে ডক্টর। ওকে, এখন আসি প্যাসেজে আসি, দেখো প্যাসেজ কি পড়ে দিব না পড়বা? পর্ব। পড়ো। মিনিটাই না গন্ধ। নি চাই না গন্ধ। গংজ মানে হচ্ছে তুমি কোথায় কাজ করো। পরেরটা পড়ো। 我在学校，那 wait，学校工作，হুম, 工作。ইয়েস, 我在学校工作। আচ্ছা, যাইটা তাহলে কোথায় ইউজ হয়? যাইটা হচ্ছে বিভিন্ন প্লেসের সামনে ইউজ হয়, হ্যাঁ। তুমি কোথাও কোনো প্লেসের, মানে প্লেস যখন বসাবা তার সামনে হচ্ছে যাই ইউজ হবে। যেমন হচ্ছে আমি ঘরের মধ্যে আছি, আমি বাইরে আছি, আমি রেলওয়ে স্টেশনে আছি, আমি বাসের মধ্যে আছি, হ্যাঁ। বা আমি হচ্ছে মানে আর কি বিভিন্ন জায়গায় অবস্থান করা বিভিন্ন প্লেসের নাম যখন তুমি বসাবা, আমি স্কুলে আছি, হ্যাঁ, বা আমি হচ্ছে ডরমেটরিতে আছি, তখনই হচ্ছে তোমার এই চাইটা ইউজ হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়া, হ্যাঁ। আচ্ছা, 我在学校工作। আচ্ছা, এই যে এখানে হচ্ছে, এখানে একটা হোয়াট চিহ্ন, এটা বইয়ের মিস্টেক, হ্যাঁ। এখানে একটা হোয়াট চিহ্ন দিয়ে রাখছে, বাট এখানে কোনো হোয়াট চিহ্ন হবে না। সো তাহলে এটার বাংলা মিনিং আমরা কি দাঁড়ালো এটা?
যে আমি হচ্ছে কোথায় কাজ করি, স্কুলে কাজ করি। হুম আচ্ছা, তারপরে দেখো নি এটা আর সু হুম নি আর না wait নি আর চাই নার কুংজো এটা ভালো করে উচ্চারণ করো, এই যে এটা 二是হুম নি 二 আর 是 যাই না আর কুংজো, তোমার ছেলে কোথায় 二 কাজ করে? 二是 তাহলে দেখো, দাঁড়াও, এই আর wait যেটা as your বলছে son work হুম এই আর যে বলছে, হ্যাঁ, তার মানে এটা কাকে কাকে কোশ্চেন করছে, হয় ওর বাবা না হলে মাকে কোশ্চেন করছে, তাই না? যে তোমার ছেলে কোথায় কাজ করে, বুঝেছো? তাহলে ওর ছেলে ছোট না বড় বলো তো, এটা একটু মানে গেস করে বলো। বড় হ্যাঁ, and সে কোথায় কাজ করে দেখো। hospital হুম ও আজ 我儿子 আচ্ছা 我儿子在医院工作， গংজো না 他 গংজো গুং 工作， হ্যাঁ, তোমার ঠোঁটটা 他 একবারে গোল 是 করবা, হ্যাঁ, মুখের 工 উপরের 作 ঠোঁট নিচের ঠোঁট, হ্যাঁ, গোল করে 工 উচ্চারণ করো। 作 ইয়েস 工作， ইয়েস 他 গংজো 是医生， ইয়েস 他是是টা পড়ো দেখি। 他是 সি না是是 ইয়েস 他是是医生他是医生， Yes，我儿子在医院工作，他是医生。মানে হচ্ছে দেখো, ও আরজ在医院工作, আমার ছেলে হসপিটালে জব করে, সে একজন ডক্টর। আচ্ছা, 在这里有问题吗？啊嗯，没有，好的ওকে, আমরা তাহলে সামনের দিকে বাড়াই। আচ্ছা, এখানে একটাই নিউ ওয়ার্ড দেখো, কি নিউ 爸 ওয়ার্ড? 爸 পাপা 爸 পাপা 爸， বাবা। আচ্ছা, 你 অন দি 爸 ফোন 爸在家吗？ ওয়েট ওয়েট ওয়েট, এটা কে পড়বে এটা? অন দি ফোন, ফোনের মধ্যে যখন তুমি থাকবা তখন কি হবে? তা তিয়ান হুয়া, তা তিয়ান হুয়া, হুম 打电话， হুম 打 মানে 电 হচ্ছে 话， ফোন করা, 打电话， তা তিয়ান হুয়া। এই তাটা মানে 打 এই যে 电话， প্রথম যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ক্যারেক্টার হচ্ছে তা, 3 নাম্বার টোন তা, হ্যাঁ, এই তা 打 ক্যারেক্টারটা কোথায় কোথায় ইউজ হয় জানো? এই তা কোথায়? ক্যারেক্টার তোমার ইউজ হয় তখনই যখন তুমি কোনো কাজ হাত দিয়ে করো, হাত দিয়ে যখন তুমি কোনো কাজ করবা তখনই সামনে তা বসবে। যেমন হচ্ছে তা খাই, তা খাই, খাই মানে হচ্ছে ওপেন 打 করা, 开 হ্যাঁ, 打开 হ্যাঁ, খাই নর্মালি খাই মানে হচ্ছে ওপেন করা, তো তা খাই, এই খাইয়ের সঙ্গে যখন তা ইউজ হবে তখনই তোমার হচ্ছে, তার মানে কি বোঝাবে? তার মানে বোঝাবে যে হচ্ছে হাত দিয়ে কিছু একটা ওপেন করো, বুঝতে পেরেছো? তাহলে তা তিয়েন হুয়া মানে হচ্ছে ফোন করা, তো ফোন করা কি দিয়ে ফোন করবে? হাত দিয়ে ফোন করবে তো নাকি? ফোন কি দিয়ে করে বলো? হাত দিয়ে হাত দিয়ে ফোন করি না আমরা, হাত দিয়েই তো হুম, মোবাইলটা ইয়ে করি, মোবাইল টিপি। তো এই কারণে এখানে হচ্ছে তা ইউজ করছে, হ্যাঁ, তা তখন ইউজ, যেমন হচ্ছে তোমার হচ্ছে তা লাঞ্চিও, হ্যাঁ, তালাচিও তা লাঞ্চিও হচ্ছে তোমার ইয়ে, এটাকে কি বলে? বাস্কেটবল, হাত দিয়ে বাস্কেটবল খেলে না, তা লাঞ্চিও, এই কারণে ওই সামনে তা বসছে, আমি তোমাকে তায়ের ব্যবহারটা একটু মানে বোঝালাম আর কি। আচ্ছা, এখানে পড়ো, প্যাসেজটা পড়ো। 你爸爸在家吗？ হুম মানে is your father at home? চিয়া, তাহলে চিয়া মানে কি বলো? চাই চিয়া যেহেতু Here বসছে, চিয়া means অবশ্যই house, কিছু না কিছু একটা প্লেস। home. ইয়েস, হোম। 你爸爸在家吗? এর মানে হচ্ছে তোমার বাবা কি বাড়িতে আছে? হ্যাঁ, বলো, বি নাম্বার পড়ো।
আহ উ না বসে যদি হয় ইয়েস হয় তাহলে থিয়া হবে না। কোথায় থিয়া পাইলা? যদি পু না বসে যদি ইয়েস হয় তাহলে তো থিয়া বসে যাবে। তাহলে এই পুটা কেটে যাবে। শুধু পু। এখন নিপা পা চাই চিয়ামা। হ্যাঁ, যদি তোমার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে এখানে হবে হচ্ছে তোই। তুমি এখানে তোই ওই বলতে পারো, আর একটা বলতে পারো শ্রীদা। শ্রীদা। এখন কোন শ্রী এটা? এই যে দেখো এখানে পড়লা না শ্রী, হুম, এই যে শ্রী পড়লা না, এই যে শ্রী, ই এই শ্রী, হ্যাঁ শ্রী এর সঙ্গে একটা তা ইউজ করবা। যেমন তা ওয়াতা, ওয়ামান তা আমি তোমাকে তা পড়াইছিলাম কিন্তু এর আগে। তা ওইতা। এই যে এইটা এইটা কোথায় এখানে তা আছে? না অন দা ফোন এটার না না না, এইটা না, এইটা না, এইটা না, হচ্ছে তো তো হ্যাঁ তো, ও তো, ওয়ামান তো আমি তোমাকে পড়িয়েছিলাম কিন্তু ও মানে হচ্ছে আমি, তাহলে ওটা মানে হচ্ছে কি আমার। হ্যাঁ ওইটা। দাঁড়াও হুম, এখানে এই তাটা, এইখানে নাই। এইখানে এইখানে নেই, এই তাটা এখানে নেই। দাঁড়াও ওই তাটা, তা পেলে আমি তোমাকে জিনিসটা, তা তুমি তোমাকে আমি এর আগে পড়িয়েছি হ্যাঁ জিনিসটা, তুমি হ্যাঁ, পড়েছিলাম পড়েছি। ক্যারেক্টারটা তোমার মনে পড়ছে না হয়তো। হ্যাঁ না এই যে পড়েছিলেন হ্যাঁ মনে হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে তারপর পেনের সাথে তো ইউজ করা যায়। পেন কিসের সঙ্গে? পেন কোন পেন? পেন তুমি কি মেজর ওয়ার্ড পেনের কথা বলতেছো? বুকের। পেন শু। ও না, আচ্ছা, ওইটা না ওইটা না, আমি অন্য কথা বলছি। তুমি কনফিউজড হয়ে গেছো, আচ্ছা যাই হোক। নি নিপা পা চাই চিয়ামা। এখন তোমার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে বলবা যে তুই। ওই তুই। জাস্ট একটা ফুল ওই স্টপ বসাই দিবা, শেষ। একেবারে সংক্ষেপে একটা অ্যান্সার, হ্যাঁ। আর যদি তুমি ওকে। একটু বেশি করে বলতে চাও তাহলে হবে তুই বলবা এখানে। তুই থা চাই চিয়া, মানে হচ্ছে হ্যাঁ সে বাড়িতে আছে, হ্যাঁ উনি বাড়িতে আছেন, বাংলা হচ্ছে এটা। এখন তোমার অ্যান্সার হচ্ছে না, তাহলে তুমি কি বলবা? পু চাই চিয়া। চাইকিয়া হুম। এখন পরেরটা পড়ো। থা চাই নার না, হুম। থা চাই না আর না, তাহলে সে কোথায়? অ্যান্সার মানে বলো। সে কোথায়। কোথায় তাহলে উনি? থা চাই ইয়ন means in the hospital. ইয়েস। এই যে দেখো এটা হচ্ছে তার বাবা, আচ্ছা, উনি অসুস্থ, হ্যাঁ। আচ্ছা এখন আসি এই যে চাই। চাই এই যে নোট, নোট মানে হচ্ছে এটা হচ্ছে গ্রামার। এই জিনিসটা চাই কি কিভাবে কিভাবে আমরা ইউজ করব? হুম। চাই is a verb when it is followed by a word of locality and acts as the predicate of a sentence. It indicates the location of somebody or something. এখানে তোমার মেন মেন বোঝার বিষয় হচ্ছে এই যে এই জায়গাটা, হ্যাঁ। চাই একটা হচ্ছে ভার্ব। হুম। এই ভার্বটা কিভাবে ইউজ হবে, এটা এটা ইন্ডিকেট করে হচ্ছে লোকেশন, হ্যাঁ। লোক মানে কোনো কারো লোকেশন বোঝায় এবং কোনো বস্তু জাতীয় জিনিসের লোকেশন বোঝায়। লোকেশন বলতে ধরো হচ্ছে বস্তু জাতীয় জিনিস কি মানে যেগুলোর জীবন নাই, হ্যাঁ, সামথিং বা সামবডি। কোনো কোনো হচ্ছে ব্যক্তির হচ্ছে লোকেশন বোঝায়, জায়গা বা অবস্থান বোঝায়, এবং কোনো বস্তু জাতীয় জিনিসের জায়গা বা অবস্থান বোঝাবে। সো এটা আমরা ফর এক্সাম্পল দেখি। সাবজেক্ট, প্রেডিকেট। এই যে প্রেডিকেট এখানে বলে দেওয়া আছে, প্রেডিকেট হিসেবে তোমার কি কি দেখানো আছে এখানে হচ্ছে একদিকে হচ্ছে চাই আর একদিকে দেখো ওয়ার্ড অফ লোকালিটি অর ডিরেকশন। ডিরেকশন বলতে হচ্ছে তোমার হচ্ছে মানে সে কোথায় আছে, কোন দিকে আছে, হ্যাঁ। টিচার ওয়েট আমি একটা জিনিস ওয়েট। বলো। আচ্ছা এই যে when it's followed by এটা আবার একটু বলবেন।
এই যে ইংলিশটা when it is followed by a word of locality and acts as the predicate of সেন্টেন্স। আচ্ছা, আমার থেকে তো তোমার ইংলিশ ভালো জানার কথা, তুমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। হুম, না আমি বলছিলাম আমি পারি কিন্তু তারপর এটা বলেন যেটা বলছিলেন। আচ্ছা যাই হোক, দেখো সাবজেক্ট হিসেবে কি কি বলা আছে দেখো, ফংইও ফংইও এটা কিন্তু ফংইওর ক্যারেক্টার, এই যে লাস্টে যেটা ফংইও মানে হচ্ছে আমার ফ্রেন্ড চাই শুয়ে শিয়াও, হুম, চাই শুয়ে শিয়াও, ফংইও চাই শুয়ে শিয়াও মানে কি বলো তো? শাও শাও মিন স্কুল। স্কুল, হ্যাঁ, তাহলে আমার ফ্রেন্ড কোথায়? স্কুলে। স্কুলে। এর বাংলা হচ্ছে আমার ফ্রেন্ড আমার আমার হচ্ছে বন্ধু স্কুলে। স্কুলে আছে। আমার বন্ধু স্কুলে। এই চায়ের ব্যবহারটা হচ্ছে এইরকম, হ্যাঁ। তারপরেরটা আসি, মামা ও মামা আমার মা চাই মা চিয়া, এটা টিয়া কিন্তু চিয়া, হ্যাঁ, এটা চিয়া মানে হচ্ছে টিয়া আমার আমার মা কোথায় তাহলে? টিয়া আমার মা হচ্ছে বাড়িতে। ও বাড়ি। মামা ও, চাই চিয়া। আমার মা হচ্ছে বাড়িতে। আমার মা বাড়িতে, আমার মা ঘরে। আচ্ছা যাই হোক, তারপরে এই যে দেখো শিয়াও কৌ, শিয়াও কো। শিয়াও কৌ, এটা 2 নাম্বার টোন উচ্চারণ হবে, কারণ দুইটাই পাশাপাশি কিন্তু 3 নাম্বার টোন। শিয়াও কৌ, হ্যাঁ, মানে হচ্ছে ছোট শিয়াও কুকুর। কো শিয়াও কৌ চাই ইজ শামিয়ান, ইজ শিয়ামিয়ান। এর মানে মানে হচ্ছে দেখো শিয়াও কৌ হচ্ছে কোথায় আছে তাহলে? চেয়ারের নিচে। শিয়ামিয়ান মানে হচ্ছে নিচে। আর ইজ, এই যে ইজ, এটা হচ্ছে ইজের ক্যারেক্টার, চেয়ারের ক্যারেক্টার, মানে হচ্ছে চেয়ার। আর পরের অংশটা হচ্ছে শিয়ামিয়ান, হ্যাঁ। এগুলো কিন্তু আমি উপরে পড়ে আসছি, নিউ ওয়ার্ড গুলা, এগুলো সব কিন্তু নিউ ওয়ার্ড তোমার পড়ানো আছে। ওকে। এগুলো কিন্তু সব পড়ানো আছে। এই যে শিয়াও গো আমরা কিন্তু এই প্যাসেজে পড়ে আসলাম একটু আগেই। চাই এটাও পড়ে আসছি। শুয়ে শিয়াও চিয়া ইজ শিয়ামিন এগুলো সব পড়ছি। সো এই জিনিসগুলো তুমি একটু মানে বারবার প্র্যাকটিস করবা, যাতে আমি যখন ক্লাস নিব আমার ক্লাসে যাতে তুমি এই ক্যারেক্টারগুলো দেখলে চিনতে পারো, হ্যাঁ। দেখে যদি তুমি চিনতে পারো তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে, পড়তে আরো ভালো লাগবে। আর যদি ক্যারেক্টার যদি না চিনতে পারো তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। টিচার টিচার, বলো। এই যে এই গ্রামারটা যে পড়াচ্ছেন না, হুম। এটা মানে আপনি কি মানে যেই পর্যন্ত যেই গ্রামার গুলা পড়েছি সেই গ্রামার গুলা কি আপনি পেন্সিল দিয়ে কি দাগ দিয়ে আমাকে পাঠাইতে পারবেন? মানে আবার নতুন করে এটা মানে দাগ দিয়ে যেই গ্রামার গুলা পড়েছি। তোমার হচ্ছে ইয়ে নাই, তোমার এই বইটা তোমার কাছে তো আমি পাঠিয়েছিলাম, বইটা এইটা আছে, আমি বলছি মানে যেই গ্রামারটা। গ্রামার গুলা, হ্যাঁ গ্রামার গুলা যেগুলা পড়েছেন হুম। পড়েছ সেইগুলা পেন্সিল দিয়ে দাগ দিয়ে হচ্ছে মানে পাঠাইতে আচ্ছা এটা কি আচ্ছা করা যাবে? আচ্ছা, সমস্যা নাই। আমি আমি একটা তোমাকে কাজ করব, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, আমি পাঠাতে পারবো, সমস্যা নাই, পাঠিয়ে দেবো। এই যে নোটগুলা ধরো আমি এটা পড়ালাম, এটা এরকম করে পেন্সিল দিয়ে এখানে দাগ দিয়ে এরকম করে তোমাকে পাঠাবো, যেটা আমি তোমাকে করিয়েছি। আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা দেখো, 2 নাম্বারে দেখো, তাহলে এটা এখানে তুমি বুঝলা যে যাইটা আমরা কখন ইউজ করব, মানে হচ্ছে অ্যাট স্কুল অ্যাট হোম আমরা এটা বলি না ইংলিশে? তো লোকেশনে। হ্যাঁ, ওই একটাই হচ্ছে এই চাই, হ্যাঁ, এই জিনিস, এটা একটা সিম্পল ম্যাটার। আচ্ছা, 2 নাম্বারে কি আছে দেখো, নার। এই যে এটা হচ্ছে নারের ক্যারেক্টার, নার মানে হচ্ছে কোথায়, হয়ার, নার, হ্যাঁ। ওকে। আচ্ছা, এটা হচ্ছে নার, নারের ক্যারেক্টার। এই
এটার মানে হচ্ছে হোয়ার, তাহলে এটা কি কি সেন্টেন্স হিসেবে ইউজ হবে? এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা ইউজ হবে, হ্যাঁ। দি ইন্টারোগেটিভ প্রোনাউন নার, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রোনাউন, বাট এটা ইউজ হবে কোথায়, কখন ইউজ হবে? এটা অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হবে। সো দেখি আমরা, দি ইন্টারোগেটিভ প্রোনাউন নার ইজ ইউজড টু আস্ক অ্যাবাউট দি লোকেশন অফ সামবডি অর সামথিং। এই নার মানে হচ্ছে হোয়ার, এটা ইউজ হয় কোনো কিছুর লোকেশন জানতে, মানে মানে কারো লোকেশন জানতে, বা মানে কোনো কিছু একটা প্রশ্ন করতে আর কি, কোনো কিছু জানার উদ্দেশ্যে, হ্যাঁ। যেমন দেখো, ফর এক্সাম্পল, 我的杯子在哪儿? এটা কিন্তু পেই, হ্যাঁ, এটা পেই মানে হচ্ছে কাপ, 杯子 杯子 তুমি, আমি তোমাকে আজকে একটা ইয়ে বলতেছি, এই ক্লাসটা শেষ হওয়ার পর, হ্যাঁ, তোমার কিন্তু আর কাজ নেই, তুমি কিন্তু এখন চায়নাতে চলে আসছো। এই ক্লাসটা শেষ হওয়ার পর তুমি কি করবা, এই প্রথম থেকে এই 9 নাম্বার হচ্ছে ইয়ে লেসন পর্যন্ত তুমি ওয়ার্ডগুলো পড়বা, নিউ ওয়ার্ডস। নিউ ওয়ার্ডস, তোমাকে যা যা পড়িয়েছি তুমি এগুলো পড়বা, বুঝতে পেরেছো? ওকে। এগুলো সবগুলো পড়বা। তুমি এই ক্যারেক্টার চিনতে পারছো না, এই যে পেজ, এই ক্যারেক্টার, তোমার ক্যারেক্টার চিনতে হবে। তোমাকে এখন আমি এইচএস কে 1 পড়াচ্ছি, সো তোমাকে ক্যারেক্টার চিনতে হবে, মাস্ট বি। ওকে, আচ্ছা, ক্লাস থ্রিতে কোন ক্যারেক্টার, বলো। মানে ক্লাস থ্রিতে কোন ক্যারেক্টার পড়ে? ক্লাস 3-তে? আচ্ছা, হ্যাঁ, ক্লাস আরেকটা ভালো কথা শোনো, তোমার ক্লাস 3-তে তোমার ইন্টারভিউ হবে তো, তাই না? ইন্টারভিউ হওয়ার পরে তুমি কি করবে, তোমাকে তো বই দিবে, হ্যাঁ, তখন আমাকে কি করবে, ওগুলো বই আমাকে আমাকে পাঠাবে। ওকে, কি কি বই দিছে, তাহলে আমি বুঝতে পারবো তোমার ক্লাস 3-তে তোমার কি টাইপের তোমার ইয়ে পড়াচ্ছে। ওকে। আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ, আমি তোমাকে এগুলো পড়িয়ে দেবো, কোনো সমস্যা নাই। তোমার যদি স্কুল থেকে যদি অন্য বইও দেয়, চাইনিজ বই, ধরো চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য তোমাকে একটা আলাদা বই দিছে, বুঝতে পেরেছো? তখন তুমি কি করবে, ওই বইটা আমাকে হচ্ছে পিডিএফ পাঠাবে, হ্যাঁ, তোমার বাবা অথবা মাকে বলবে যে এই বইয়ের পিডিএফটা মানে আমাকে যেন পাঠায়, তারা পাঠিয়ে দিবে, তখন আমি কি করব, এটার পাশাপাশি আমি মানে তখন আমি এটার পাশাপাশি তোমাকে ওটা পড়াবো, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, আচ্ছা দেখো, ফর এক্সাম্পলে আমরা কি দেখি, 我的杯子在哪儿? এই যে তা, এই যে তা দেখছো, এখানে তা আসছে, শ্রীদা, আমি বললাম না শ্রীদা, শ্রীদা, হুম। এটা হচ্ছে তার ক্যারেক্টার, এই যেটা আচ্ছা। শ্রীদা, হ্যাঁ, এটা হচ্ছে তার ক্যারেক্টার, এই শ্রীদা, শ্রী, শ্রী আমি তোমাকে এই যে থা শ্রী ই শ্যাং ওই শ্রীটা দেখালাম না, ওই শ্রী, আর এই যে তা, এই যে এই ক্যারেক্টারটা, এটা মানে হচ্ছে ইয়েস, আর আরেকটা হচ্ছে তুই, এটা মানে হচ্ছে ইয়েস। আচ্ছা। আচ্ছা দেখো, 我的杯子在哪儿? এটার মানে কি, তুমি কি বুঝতে পেরেছো? এটা এটা কি বোঝাইছে? আবার আবার। 我的杯子在哪儿? 杯子মানে হচ্ছে কাপ, ক্লাস ফেস মানে গ্লাস না? হ্যাঁ, কাপ কাপ বা গ্লাস। এই না, চাইনার, চাইনার লাস্টে চাইনার। হুম, চাই না। আর তোমার কি ফিনিন সহ তোমাকে কি পড়াতে হবে? উম, জানি না। তোমার যদি ফিনিন সহ পড়ানোর দরকার হয়, তাহলে আমি সামনের ক্লাস থেকে যেটা করব, এই যে এখানে যে সেন্টেন্স দেওয়া আছে এর পাশাপাশি আমি এখানে ফিনিন লিখবো, যাতে তুমি পড়তে সুবিধা হয়, কারণ তুমি ক্যারেক্টার চিনতে পারছো না। দেখো, ওয়াতা, ওয়া মানে কি, আমি, ওয়াতা মানে কি? আমার, আচ্ছা, ওয়াতা পেইজি মানে কি তাহলে? আমার গ্লাস চাই না আর, কোন জায়গায়? হ্যাঁ, আমার গ্লাস আমার গ্লাস কোন কোথায়, জায়গায়? আমার যা গ্লাস কোন জায়গায়, আমার গ্লাস কোথায়, হ্যাঁ, এখানে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ হয়েছে। 2 নাম্বারে দেখো, 你的中国朋友在哪儿? মাই নিয়ন্ত্রণ, ফ্রেন্ড ইজ চাইনিজ।
নি মানে কি বলো? তোমার নি তোমার ফ্রেন্ড চাইনিজ। আগে তুমি আমার কোশ্চেন অ্যান্সার দাও, নি মানে কি? নি নি মানে ইউ। ইয়েস, নিতা মানে কি? তোমার হ্যাঁ, তাহলে নিতা চংকো ফংইউ এর বাংলা বলো। তোমার চাইনিজ। চাইনিজ ফ্রেন্ড। ইয়েস, তোমার চাইনিজ ফ্রেন্ড চাইনা। আর চাইনার তোমার, কোথায়? হ্যাঁ, তোমার চাইনিজ ফ্রেন্ড কোথায়? আচ্ছা, 3 নাম্বার দেখো, শিয়াও শিয়াও মাও চাইনা। আর এটা এটা তো তুমি পড়লা, শিয়াও চাইনা। এটা প্যাসেজে পড়ছি না? শিয়াও মাও চাইনা। আর কিটিটা কোথায়? হোয়ার ইজ দ্য কিটি? শিয়াও মাও হচ্ছে ছোট বিড়াল, এটা মাও ক্যারেক্টার। মাও মাও, এই যে মাও। হ্যাঁ এত এভাবে দেখতে অসুবিধা হচ্ছে? না। আচ্ছা, সো এটা ইন্টারোগেটিভে ইউজ হয়। হ্যাঁ, হয়ার এর মানে হচ্ছে হয়ার, না আর মানে হচ্ছে হয়ার, সো এটা ইন্টারোগেটিভে ইউজ হবে, এটাই স্বাভাবিক। ওকে। দেখো 3 নাম্বারে কি আসছে দেখো, এটা হচ্ছে, আচ্ছা, চাই এটা হচ্ছে প্রিপজিশন হিসেবে বসছে। হ্যাঁ, চাই মানে প্রিপজিশন হিসেবে বসছে। চাই ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ প্রিপজিশন। আচ্ছা, ইউজড বিফোর এ ওয়ার্ড of locality to introduce the place where an action or behavior takes place. আচ্ছা, আমরা আগে হচ্ছে কি দেখলাম? আমরা আগে একটা ব্যবহার দেখলাম না এখানে? এখানে হচ্ছে ভার্ব হিসেবে দেখছি। হুম এটা হচ্ছে এই যে দেখো ভার্ব হিসেবে বসছে, দি ভার্ব। আর এখানে হুম হচ্ছে প্রিপজিশন হিসেবে বসছে। হ্যাঁ, হুম দেখো প্রিপজিশন হিসেবে তোমার কি কি মানে কিভাবে বসছে এটা দেখো, সাবজেক্ট, তারপর এখানে চাই বসছে, তারপর ওয়ার্ড অফ লোকালিটি অথবা ডিরেকশন, মানে এখানে তোমার ইয়ে বসবে হচ্ছে তোমার বিভিন্ন ওয়ার্ডের হচ্ছে তোমার লোকেশন অথবা ডিরেকশন হবে, তারপর লাস্টে আর একটা ভার্ব বসবে। হ্যাঁ, যখন ভার্ব হিসেবে চাই, চাই যখন ভার্ব হিসেবে বসছে, হুম, তখন কি কোনো এক্সট্রা আর কোনো ভার্ব আছে? দেখো তো, এক্সট্রা কোনো আর কোনো ভার্ব পাইছো তুমি এখানে? নাই। ডান দিকে কিন্তু আর কোনো ভার্ব নাই, এটা কিন্তু নর্মালি একটা ডিরেকশন, একটা জায়গার নাম বা একটা প্লেস। তোমার একটা হ্যাঁ স্কুল, হাউস, তারপর হচ্ছে চেয়ারের নিচে, এটা তো একটা প্লেসই বোঝায়, তাই না? হুম তো এরপরে কিন্তু আর কোনো ভার্ব নাই, তার মানে তখন হচ্ছে এই চাইটা হচ্ছে, যখন কোনো ভার্ব থাকবে না একটা সেন্টেন্সে, যখন চাই বসবে এবং সেখানে কোনো ভার্ব যখন না থাকবে, তখন এই চাইটাই হচ্ছে ভার্ব। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা টিচার ওয়েট বলো। ওয়েট ওয়েট। না না ওই বাথরুমটা লক হয়ে গেছে। বাবা দেখছি কিভাবে খোলা যায়। বাবা ভাই ভিতরে। হ্যাঁ খুলেছে, খুলতে পেরেছে, তোমার ঠিক করে কিভাবে টিচার আছে? আছে, লাইন আছে, তুমি মেক করে রেখেছো? হ্যালো টিচার, হ্যাঁ হ্যাঁ, বলেন। কেমন আছো আপু? হ্যাঁ, ভালো আছি আমি। কোথায় তুমি? তোমার বাসায়? তোমার হোস্টেলে? হ্যাঁ হ্যাঁ তুমি হোস্টেলে থাকো না? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে, পড়াও। এমনি ভালো আছে তো? সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ বাড়ির হ্যাঁ সবাই হ্যাঁ, ভালো সব আছে? ঠিক আছে। আমার আমার হচ্ছে আর কি ফোনটাই আর কি নষ্ট হয়ে গেছে, এতটুকুই, আর সবকিছুই ঠিক আছে। ফোন কি এখন কিনতে হবে নতুন করে না? ফোনটা আমি ইয়ে করব, আমি হচ্ছে ফোনটা আমার রিপেয়ার অনলাইনে করবে? কেনা ছিল, তো আমি অনলাইনে এই জিনিসটা রিপেয়ার করে নিব। আমার আরেকটা ফোন আছে, ওই ফোনটা ইউজ করতেছি আপাতত। এই চায়নায় কি ফোন নষ্ট হলে ঠিক করা যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা খোলা কেন রাতের বেলা? তাও থাক বাইরে থেকে দেখতে পাই। তোমাকেও দেখা যায় কিনা সেটা আমি চিন্তা করছি। একদম তোমার প্রাইভেসি বিষয় আছে না, থাকছে না? থাক ভিউ। পড়ো, তুমি রিভিউ পড়ো। তুমি পড়ায় মনোযোগ দাও, রিভিউ পরে দেখো। তুমি তো সারাদিন দেখো বাবা।
আবার শুনে গেছে ঠিক আছে পড়ো পড়ো তো পড়ায় মনোযোগ দাও পড়ায় মনোযোগ দাও পড়লে তো প্রেশার আচ্ছা দেখো, আহ, তো এটা তুমি তো বুঝতে পারছো নাকি? এখানে দেখো ভার্ব হিসেবে বসছে, মানে চাই যখন ভার্ব হিসেবে বসবে তখন অন্য কোনো আর ভার্ব থাকবে না, সেকেন্ড ভার্ব কিন্তু থাকবে না, এখানে কোনো সেকেন্ড আর কোনো ভার্ব নেই। হুম, এটা তো সাবজেক্ট, আমার ফ্রেন্ড, আমার মা, হ্যাঁ, এটা তো সাবজেক্ট। চাই এটা হচ্ছে ভার্ব হিসেবে বসছে এবং লাস্টে একটা প্লেস বসছে, আর কোনো ভার্ব নাই, জাস্ট এতটুকুই। তো তখন হচ্ছে এটা ভার্ব ভার্ব হিসেবে কাজ করবে। ওকে আচ্ছা, আর এখানে দেখো প্রিপজিশন হিসেবে যখন এটা ইউজ হয়েছে তখন এখানে কিন্তু একটা এক্সট্রা ভার্ব চলে আসছে। হ্যাঁ, এক্সট্রা ভার্ব, এখন কি ভার্ব বসছে এখন আমরা দেখি। দেখো, 我在朋友家喝茶，喝茶，喝茶，হ মানে হচ্ছে ড্রিঙ্ক করা, পান করা। হ্যাঁ, হ মানে হচ্ছে পান করা, ছা মানে হচ্ছে কি, ছা মানে কি বলতো? খুব ইজি, আমার খুবই ইজি। আমার ছা মানে কি বন্ধু এটা আগে বলো। আমার বন্ধু চা খাচ্ছে আমি তোমাকে বলছি ছা এর মানে কি। টি ইয়েস, ছা মানে হচ্ছে চা। আচ্ছা যাই হোক, একটু মজা করেই বললাম। 我在 চা 朋友 নাকি 家 চা 喝茶。 চা নাকি চা না, চা না, তাই এটা নাকি ছা হবে, ছয়ের উচ্চারণ হবে ছ, ছা 2 নাম্বার টোন, সো ছা। হুম, হো ছা। আচ্ছা, ও যাই তার মানে কি, ও যাই মানে কি, আমি কোথায় আছি, ফংইও জিয়া, আমি আমার ফ্রেন্ডের বাড়িতে চা চা পান খাচ্ছি করছি। চা খাচ্ছি হবে না, চা পান করছি। এটা কি তুমি বুঝতে পেরেছো? এই ওয়ার্ডটা দেখো, পান করা, এই যে হ, এটা একটা ভার্ব না? হ মানে হচ্ছে পান করা, এটা একটা ভার্ব। হ্যাঁ, সো এখানে দেখো একটা ভার্ব বসে গেছে, তখন হচ্ছে এই চাই এখানে হচ্ছে প্রিপজিশন হিসেবে কাজ করবে। ইট, অন, ইন, এটা এই জিনিসটা এখানে কাজ করবে, বুঝতে পেরেছো? হুম, চা এখন আমি তোমাকে বলতেছি যে তুমি আমাকে কোশ্চিন হচ্ছে উম, তুমি আমাকে কোশ্চিন করতে পারো যে হচ্ছে লাওশি নি চাই না আর, হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করছো যে টিচার তুমি কোথায় আছো। এখন আমি তোমাকে অ্যান্সার করছি 我在家现在我在家, আমি এখন হচ্ছে বাড়িতে আছি। হ্যাঁ, তখন কি হচ্ছে দেখো, 我在家, হ্যাঁ, 我在家, আর কোনো কিছু নাই কিন্তু, কোনো ভার্ব নাই কিন্তু, এই যে এই ভার্বটা, এই এক্সট্রা ভার্বটা কিন্তু নাই। তো তখন হচ্ছে এটা কি হিসেবে কাজ করবে, এটা ভার্ব। 我在家。OK, next, 然后他们在学校看书，他们在学校看书。খান মানে হচ্ছে টু লুক, হ্যাঁ, খান শু মানে হচ্ছে বই পড়া। এই এ চাই 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 ওয়েট চাই থাম- আচ্ছা চাই আবার মানে কি জানি চাই থামেন চাই, এটা প্রিপজিশন হিসেবে ইউজ হয়েছে। ইন, অন, আহ অ্যাট, তারা কোথায় আছে, আচ্ছা আচ্ছা শুয়ে দে কি ইন অর দে না wait, আই চায়ের পর কি শুয়েছিয়াও। শুয়েছিও মানে তারা স্কুলে স্কুলের পর কি খানসু, খান খান মানে কি খান মানে হচ্ছে টু লুক, এবং খানসু, এই যে খানসু মানে হচ্ছে এই যে আমরা বই খুলে মনে মনে পড়ি না, জোরে জোরে কিন্তু না, মনে মনে এমনি বই দেখি না, বইয়ের পৃষ্ঠা উল্টাই না, কিন্তু পড়ি তো, বইয়ের দিকে এমনি তাকিয়ে থাকি, পড়ি মনে মনে, অনেক সময় পড়ি, অনেক সময় এমনি বইয়ের পৃষ্ঠা উল্টাই, ওই জিনিসটাই হচ্ছে খানসু। হ্যাঁ, আচ্ছা তারা স্কুলে বই পড়ছে থামেন যাই শুয়েছে অখাংশু, হ্যাঁ, তারা হচ্ছে স্কুলে বই বই পড়ছে। থামেন চাই, একেবারে সোজা সিম্পল কথা, যা ইউজ হয় যে
কেউ কোথাও মানে কোন জায়গায় আছে তার অবস্থানটা বোঝানোর জন্য, হ্যাঁ, সে কোন জায়গাতে আছে এই জিনিসটা বোঝানোর জন্যই চাই ইউজ হয়। ওকে 我儿子在医院工作。দেখো ও আর্জ মানে কি আমার ছেলে কোথায় তাহলে? এট ইউএন ইউন গোংজো। জো গোংজো মানে হচ্ছে কাজ করা বা জব করা, যাই হোক। জব করার বিফোর কি ইউএন ইউন মিন্স হসপিটাল আমার মানে ছেলে হুম, হসপিটালে কাজ করে হ্যাঁ। আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন আছে তোমার? মেও ওকে। আচ্ছা দেখো এখানে আরেকটা গ্রামার দেখো, 4 নাম্বার। ন ন আমরা ন পড়ছি না, ন না ন পড়ছি না, হ্যাঁ যেমন হোয়াট অ্যাবাউট হ্যাঁ ইউ, ওই ন হ্যাঁ ইন্টারগেটিভ পার্টিকেল ন। এটা এখন কিভাবে ইউজ হয়েছে দেখো, ইউজড অ্যাট দি এন্ড অফ এ সেন্টেন্স দি ইন্টারগেটিভ পার্টিকেল। এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে ইউজ হবে কিভাবে দেখো, আস্ক অ্যাবাউট দি লোকেশন অফ সামবডি অর সামথিং, একই জিনিস, হ্যাঁ। লোকেশন মানে কারো অবস্থান বোঝাতে, মানে কোনো ব্যক্তির বা বস্তুর অবস্থান বোঝাতে, হ্যাঁ। লোকেশন মনে করো যে জানার উদ্দেশ্যে, দেখো 我的小猫呢মানে হচ্ছে কি জানো এর মানে? 我的小猫呢小毛我的小毛呢এর মানে হচ্ছে বলতে মানে কি আচ্ছা দেখো ওটা মানে হচ্ছে আমার, শিয়াও আমার মাও মানে হচ্ছে, xiao হ্যাঁ xiao mao হ্যাঁ, xiao শিয়াও মাও মানে হচ্ছে ছোট বিড়াল। ছোট বিড়াল হুম, তা, আমার ছোট্ট বিড়াল আমার ছোট বিড়াল তার পাশে এখানে হচ্ছে না, না ইউজ হয়েছে, হ্যাঁ। এটা খুবই মজার একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা তোমাকে আমি ভালোভাবে বুঝাই। দেখো ওটা শিয়াও মাও না মানে হচ্ছে ওর একটা কুকুর আছে, হ্যাঁ, যেই কথাটা বলতিছে। ধরো আমার একটা কুকুর আছে, সরি সরি, আমার একটা ছোট বিড়াল আছে, হ্যাঁ। এখন ওই বিড়ালটাকে আমি খুব আদর করে মনে করো যে একটা মানে ডাকি আর কি, যাই হোক। ওটা শিয়াও মাও না মানে আমার হচ্ছে ছোট বিড়ালটা কোথায়, বুঝতে আচ্ছা পেরেছো? আমার ছোট বিড়ালটা কোথায়? এটা একেবারে, এটা আরেকটা সেন্টেন্স, হ্যাঁ, এটা আরেক টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো আমি তোমাকে আরেকটা সেন্টেন্স বলি, এখানে ওই সেন্টেন্স নাই, আমি তোমাকে নর্মালি বলি। এখন আমি হচ্ছে আমার ফোনটা আমি কি করছি, আমার ফোনটা হচ্ছে টেবিলের উপর রাখছি, হ্যাঁ। টেবিলের উপর রাখার পরে দেখতেছি আমি একটু বাইরে গেলাম, একটু বারান্দায় গেছি, বারান্দা থেকে এসে আমি দেখতেছি মানে আমি ভুলে গেছি যে আমার ফোনটা কোথায় রাখছি। আমি এখন আমার ফোনটা খুঁজতেছি, তখন আমি কি বলবো আমরা, তখন আমরা কি বলি, এই আমার ফোনটা কোথায়, আমরা এটা বলি না? তখন তুমি কি বলবা জানো? তখন তখন তুমি এই টাইপের সেন্টেন্স বলবা, তখন তুমি এই টাইপের সেন্টেন্স বলবা যে 我的手机呢 বলতাও 手机মানে হচ্ছে ফোন, হ্যাঁ। 我的 বলতাও তো কি না হ্যাঁ, 我的手机呢মানে জিনিসটা এরকম, এই আমার ফোন কোথায় মানে এরকম। সো এই টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা, হ্যাঁ। 我的小猫呢মানে ও একটু জাস্ট একটু হকচকিয়ে গেছে, এই আমার ছোট বিড়ালটা কোথায়, মানে ও খুঁজতেছে কিন্তু, হ্যাঁ, আমার ছোট বিড়ালটা কোথায় এইরকম। তো আমার যদি ফোন মানে আমি যদি খুঁজে না পাই, হ্যাঁ, আমার যদি ফোনটা আমি যদি খুঁজে না পাই তাহলে আমি তখন কি বলবো, ওটা সৌজি না, ওটা শু না, এই আমার বই কোথায়, মানে আমি জিনিসটা ভুলে গেছি আমার বইটা কোথায়। বুঝতে পেরেছো? হুম, দেখো মানে ওর এই জিনিস ওই নিজে নিজে বলতিছে, বুঝছো? এই যে দেখো আচ্ছা ওটা শিয়াও মাও না, আমার 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 বিড়ালটা কোথায়, মানে ওই নিজেই খুঁজতেছে কিন্তু আবার নিজে নিজে বলতিছে, মানে এই টাইপের সেন্টেন্স এটা কিন্তু। বুঝতে পেরেছো? খুবই এই জিনিসটা ইন্টারেস্টিং একটু। দেখো ওটা পেজ না, ওটা পেজ না মানে হচ্ছে আমার কাপটা কোথায়, হ্যাঁ।
তো হুম। আমরা যখন এই কথাগুলো বলি যে আমার কাপটা কোথায়, তার মানে কি আমি নিজেই এই জিনিসটা খুঁজতেছি, এটার মানে তো এই টাইপেরই, তাই না? যে আমার কাপটা কোথায়, কিন্তু খুঁজে পাচ্ছি না আমার কাপ কোথায় গেছে। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, 3 নাম্বার দেখো, থা চাই নার না। এই যে দেখো নার, নার কথাটাও আসছে এবং না কথাটাও আসছে। এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে ও, ও থা চাই নার না, সে কোথায়। থা চাই নার না হচ্ছে সে কোথায়। আচ্ছা দেখো, এটা এই 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 উপরের 2টা সেন্টেন্স আরেকভাবেও ইউজ করতে পারবা তুমি, মানে বাংলা একেবারে খুবই সোজা আমি বলে দেই। দেখো, ওদা শিয়াও মাও না, এটা তুমি আরেকভাবে ইউজ করবা, সেটা হচ্ছে এই আমার বিড়াল, আমার বিড়াল। আমরা বলি না এই আমার ফোন, আমরা এইভাবে বলি কিন্তু। হুম। বুঝতে পেরেছো? আমরা বলি না যে এই আমার ফোন, মানে একটু আমরা একটু হকচকে যাই, এই আমার ফোন কোথায়, মানে আমরা কিন্তু বোঝাই যে আমার ফোনটা কোথায়, বাট আমরা বলি না যে আমার ফোন কোথায়, কোথায় কথাটা বলি না। আমরা বলি এই আমার ফোন, এই আমার বই, মানে এরকম করে বলি না যে আমার বই। এই 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 জিনিসটাই হচ্ছে এটা, এই সেন্টেন্সটাই হচ্ছে এটা, হ্যাঁ। আর এখানে দেখো 3 নাম্বার, থা চায় না আর না, সে কোথায়, সে কোথায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। তুমি চুপ করে আছো কেন, মুখে কোনো কথা নেই? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা দেখো, এখানে এই ইমেজ দেখে আমার হাসি পাচ্ছে একটু, যাই হোক। এটা এটা বলো দেখি, এই এই ছবিটা দেখে বলতে পারবা? এই যে দেখো, এটা কিন্তু চাই, হুম, মাও 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 চাই। আর চেয়ারের চাইনিজ কি? ইজ, ইজ। ইজ। ইজ, মাও চাই ইজ। ইজ সাংমিয়ান। শানমিয়ান। সাংমিয়ান মানে হচ্ছে উপরে, শানমিয়ান। হ্যাঁ, উপরের চাইনিজটা এখনো তুমি পাওনি, এর পরের ইয়েতে পাবা, মেবি পরের চ্যাপ্টারে মেবি আছে। শ্যামেন মানে নিচে, সাংমেন মানে হচ্ছে উপরে, হ্যাঁ। এ উপরে আছে না, চেয়ারের উপরেই তো। শিয়াও মাও, এখন তুমি শিয়াও মাও বলতে পারো, এমনি নর্মালি মাও বলতে পারো, হ্যাঁ। মাও চাই ইজ সাংমেন, হুম। আচ্ছা, এই এই ইমেজের সঙ্গে এটা এটা দেখো। বাচ্চা। আচ্ছা, বাচ্চা বলা লাগবে না, এখানে এখানে তোমার নামটা বসাও, প্রীতিরাজ চাই। প্রীতিরাজ কোথায় আছে? ইজ, ইজ। ইজ কি উপরে না নিচে? নিচে। নিচের চাইনি তাহলে কি? আহ শিয়া, নিচে। শিয়া। শিয়া। শিয়ামিন, শিয়ামিং। শিয়ামিয়ান, শিয়ামিয়ান, শিয়ামিয়ান। শিয়ামিয়ান। ইয়েস। শিয়ামিয়ান। পৃথ্বীরাজ চা ইজ শিয়ামিয়ান, মানে হচ্ছে শিয়ামিয়ান। পৃথ্বীরাজ হচ্ছে চেয়ারের নিচে, এই যে দেখো, তুমি এই যে এই যে এই ছেলেটা হচ্ছে তুমি। আচ্ছা যাই হোক, এখন এই ইমেজের সঙ্গে এটা আমরা মিলাই দেখো, ও মামা সি, আমার মামা ইজ ডক্টর। তাহলে ডক্টর চাইনিজ কি এখানে হবে? আহ ডক্টর ইশং, ইশং। ইশং। ইয়েস, ও মামা সি ইশং, আমার মামা, মাই মাদার ইজ, মাই মাদার ইজ ডক্টর। আচ্ছা যাই হোক। ইশং। থা চাই, সে কোথায়, সে কোথায়। ই- আহ থা চাই, ই হসপিটাল হ্যাঁ, চাইনিজ ইউএন, ইয়ন। ইয়ন। ইউএন, থা চাই ইউএন। ইটা একটু তোমাকে ফ্ল্যাট ভাবে বলতে হবে, কারণ ইটা প্রথম টোন, হ্যাঁ, ফার্স্ট টোন, সো ইউএন এইভাবে বলবা। ইয়ন। ইয়েস,他在医院工作，他在医院工作，সে হচ্ছে হসপিটালে জব করে। ওকে। আচ্ছা,他在医院工作, এই যে লাস্টে যে একটা গংজুয়া বসছে, হ্যাঁ, জব করে। গংজুয়া মানে হচ্ছে জব, মানে কাজ করা বা হচ্ছে জব করা, যাই হোক। গংজুয়া লাস্টে একটা ভার্ব বসছে, তাহলে চাইটা তখন কি হিসেবে ইউজ হবে? প্রিপজিশন হিসেবে ইউজ হবে, হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ। কিছুক্ষণ আগে এই জিনিসটা পড়লাম আমরা। এই হুম। ইমেজের সঙ্গে এটা বসাও। ও নিউ
এ সে সি আহ সে কি দেখে কি মনে হচ্ছে তাকে শুয়েশিয়া শুয়ে এটা শুয়েশাং yes 学生我女儿是学生她不তাহলে সে কি হয় লাউসের আরেকবার বলো লাউসের হ্যাঁ 她不是老师এখানে সে হবে অবশ্যই এই যে লাউসের সে এই সেটা মাস্ট বি এখানে বসাতে হবে ও 女儿是আচ্ছা 学生我女儿是学生她不是老师他不লাউসের是老师他不是হচ্ছে যাই হোক ওখানে তুমি যে কোনো কিছু বসাতে পারবা বাট শুয়ে সঙ্গে সঙ্গে তো লাও সেটাই যায় তাই না এই জন্য লাও সে আচ্ছা আচ্ছা এই জিনিসটা দেখো তো এই যে পেয়ার ওয়ার্ক গুলো আছে না পেয়ার ওয়ার্ক গুলা হচ্ছে তুমি নিজে নিজে করবা এগুলো একই ওই সেন্টেন্স গুলাই এখানে ঘুরে ঘুরে দিয়ে রাখছে ড্যাশ যায় না আর এখানে তুমি যে কোনো একটা কিছু বসাতে পারো নি যায় না আর হ্যাঁ ও যায় ও যায় চিয়া মানে এনি টাইম এনি কিছু বসাতে পারবা হ্যাঁ এই সেন্টেন্স গুলো আমরা দেখে আসলাম না উপরে এগুলো তো আমরা পড়ে আসছি সো এই পেয়ার ওয়ার্ক গুলো তুমি একা একা করবা ওকে আচ্ছা ফাইনালি কি বললা বলো ফাইনালি আচ্ছা ফাইনালি আচ্ছা 10-এ আরো 3টা বাকি আর 3টার পর কি হয়েছে আরো 3টা বাকি মানে 3টা চ্যাপ্টার বাকি হুম তারপরে এইচএসকে 2 তারপরে এইচএসকে 2 না তারপরে হচ্ছে তোমার এক্সাম তুমি যদি এক্সামে তারপর তোমার এক্সামে যদি তুমি ফেল করো আমি আবার প্রথম থেকে এইচএসকে 1 শুরু করব সো সেইভাবে পড়াশোনা করো এইচএসকে 2 যদি পড়তে চাও তাহলে এইচএসকে 1 আগে ভালোভাবে শেষ করতে হবে না হলে এইচএসকে 2 তে গিয়ে কিছুই বুঝবা না এক্সাম মানে কিভাবে এক্সাম মানে এক্সাম নিব আমি মক টেস্ট নিব তোমার মক মক টেস্ট টেস্ট হ্যাঁ মক টেস্ট করাবো আমি কয়েকটা লেখা না লেখা না এগুলোর কোশ্চেন হচ্ছে পরীক্ষা নিব আর কি ইন্টারভিউ এর মতো না ইন্টারভিউর মতো না এটা হচ্ছে তোমার এক্সামটা হবে তুমি এর আগে এক্সাম দিলা না চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত তো ওখানে কি কি ওয়ার্ড ছিল চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্তই ওয়ার্ড ছিল সব তো এই এইচএসকে 1 যখন শেষ হয়ে যাবে পুরোটাই তারপরে আমি যে এক্সামটা নিব ওই এক্সামে তোমার মানে সবগুলো ওয়ার্ড থাকবে এইচএসকে 1 এর মানে এইচএসকে 1 এর ওয়ার্ড থাকবে সবকিছু বুঝছো এইচএসকে 1 এর তোমার হচ্ছে 150টা ওয়ার্ড 150টা ওয়ার্ডই মনে করো যে উল্টাপাল্টা ভাবে থাকবে বুঝতে পেরেছো আর তুমি কোনো যদি চ্যাপ্টার ভালোভাবে যদি না পড়ো বা ক্যারেক্টার যদি না চিনতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল করবা ওকে আর তোমার হচ্ছে ইয়ে থাকবে তো তোমার মক টেস্টে তোমার অবশ্যই তোমার হচ্ছে লিখিত থাকবে তারপর হচ্ছে তোমার মৌখিক থাকবে আর হচ্ছে ইয়ে থাকবে তোমার হচ্ছে লিসেনিং থাকবে আচ্ছা বুঝছো এর আগে যেভাবে দিছিলা একটা মক টেস্ট দিছিলা না ওই রকমই কিন্তু ওটা হচ্ছে পুরা বই এইচএসকে 1 মানে পুরা বই মিলে থাকবে আর কি ওকে আচ্ছা দেখো এখানে দেখো 我能我能做这儿吗我能ও做 না আচ্ছা 这儿 টিচার 吗 আজকে আজকে কি বার হ্যাঁ আজকে আজকে তো মানে বৃহস্পতিবার মনে হয় আজকে কি বার আমি নিজেই ভুলে গেছি ওয়েট
আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ আজকে বৃহস্পতিবার, ঠিকই আছে, বৃহস্পতিবার আজকে। তাহলে আপনি শনিবার পড়াবেন। শনিবার শোনো, তোমার পড়াশোনা আমি এখন কিভাবে নিব জানো? কি হবে? তোমার হচ্ছে এখন আর কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, এবং তোমার হচ্ছে এই সপ্তাহে যে 3 দিন তোমাকে ফিক্সড করে রাখছি, ওই 3 দিনই তুমি ঠিক টাইমে আসবা, রাত 8টায় আসবা। আচ্ছা, চায়না টাইম রাত 8টায় আসবা। তাই নাই তো। হ্যাঁ শনিবার, আচ্ছা শুক্রবার, শনিবার আর হচ্ছে মঙ্গলবার। আজকে আমি যে তোমাকে বৃহস্পতিবারে পড়াইছি না, সো তোমার হচ্ছে নেক্সট হচ্ছে আমি তোমাকে পড়াবো হচ্ছে শনিবারে পড়াবো। শনিবারের পর হচ্ছে মঙ্গলবার পড়াবো, তারপরে হচ্ছে মানে তোমার আজকের পড়াটা হচ্ছে শুক্রবারের পড়াটা আমি তোমাকে আজকে পড়াচ্ছি। সো নেক্সট ক্লাস হচ্ছে তোমার হচ্ছে শনিবারে। শনিবারে কোনো ক্লাস মিস দিবা না, বলে দিলাম। ওকে। আচ্ছা দেখো, ও নং চো চার ওয়েট মা, ওয়েট। বলো। চুয় চেয়ার মা। হুম। ক্যান আই সিট হিয়ার? হ্যাঁ, নং মানে হচ্ছে দেখো, নং এটার মানে হচ্ছে ক্যান, জো মানে হচ্ছে ইয়ে, মানে সিট, বসা। ম্যাচিং করো। 공 공소 means job, work. হুম If হুম। পরেরটা, 2 নম্বরটা। kan kan shu kan shu means what does it means? Kan shu বই পড়া। কি? বই পড়া। সি হ্যাঁ। হুম। সি। 3 নম্বর। জো 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 মানে কি? বসে থাকা, বসা। বসা বসা। কে বসে আছে? কি কোনটা বললা? জো মানে কি? জো মানে বসা, সিট। বি বি হ্যাঁ বি। 3 নম্বর, 4 নম্বর বলো। আহ 桌子。桌子 হুম। means টেবল। এ ইজ মানে হচ্ছে চেয়ার, চোজ মানে হচ্ছে টেবিল। আচ্ছা, ওকে তিয়েন নাও। ডি হুম, এটা খুব ভালো মতো জানো নাকি? 6 নম্বর, পাপা হো মামা। ই বাবা এবং মা, হো, এই যে মাঝখানে যে হোটা দেখতে পাচ্ছ না, এটা মানে হচ্ছে অ্যান্ড, এবং এর মানে। না, আমি যে এটা ডি নাম্বার বললাম, পাপা এন্ড মা তো ই নাম্বারই, সেজন্য আমি ও ডি আচ্ছা বললাম। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম জানতাম হয়তো না এটা এটা। তুমি হয়তো আগে থেকে জানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আ- ধ্যান নাও এটাও এটাও ধ্যান নাও। কিন্তু, দাঁড়াও, এটাও কিন্তু একটা ট্যালেন্ট জানো, যে পরেরটা তুমি এই জিনিসটা গেস করতে পারছো, এটা তো ই হবে, তাহলে তার মানে হচ্ছে তিয়েন নাও, এটা হচ্ছে ডি হবে। এটাও কিন্তু একটা ট্যালেন্ট। আচ্ছা দেখো, ইন দি অফিস, হ্যাঁ ইন দি অফিস, অফিসের তাহলে চাইনিজ কি হবে? ইন দি অফিস দেখো, চাই পান কোং শি, পান কোং শি মানে হচ্ছে অফিস, হ্যাঁ। 办公室 শি। 是 হ্যাঁ 办公室 পান গোং শি, এই যে গোং জুয়া পড়লা না, ওই গোঙের 办 গোং এটা, 公室 মানে ওই টাইপের হচ্ছে 办 উচ্চারণ। 公室 হুম। পান গোং শি, এটা কিন্তু গংজুর গং না, হ্যাঁ, গংজুর গং কিন্তু আলাদা। এই দেখো, এটা এটা হচ্ছে, এই যে দেখো এই ক্যারেক্টার আলাদা, এটাও কিন্তু গং, এটাও কিন্তু গং, হ্যাঁ। দুটার ফিনিন একই, গং, কিন্তু ইয়ে আলাদা, ক্যারেক্টার আলাদা। প্যান গং শি, চাই প্যান গং শি মানে হচ্ছে ইন দি অফিস। আচ্ছা, হ্যাঁ নিউ ওয়ার্ড দেখো, নিউ ওয়ার্ড আমি তোমাকে পড়াই। 周日 চৌজ না, 周 চুয়া, 昨日 চুয়াজ, চুয়াজ। 昨日
হ্যাঁ চোজ এই এটা হচ্ছে তুমি ধরেই ছেড়ে দিবা, কারণ এখানে কোনো টোন নাই, এটা নিউট্রাল টোন। সো প্রথমটা তুমি উচ্চারণ করবা হচ্ছে ফ্ল্যাট, ফ্ল্যাট হিসেবে, ফ্ল্যাট ভাবে প্রথম টোন, এবং পরেরটা ধরেই ছেড়ে দিবা। সো এটা তাহলে উচ্চারণ কি হবে? চোজ, মানে হচ্ছে চোজ means desk table. ইয়েস। এই যে দেখো সাং, এই যে দেখো সাং, সাং পাই কি Shang দেখো? সাং, means up, আপ, above. হ্যাঁ সাং মানে হচ্ছে উপরে। 3 নম্বরে দেখো, এখানে Yan একটা ভুল now. আছে দেখো, এই যে এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে 4 নম্বর টোন, হ্যাঁ এটা হচ্ছে 4 নম্বর টোন, এখানে নিউট্রাল টোন দিয়ে রাখছে, কোনো টোন নাই, বাট এটা একটা এই বইয়ের ভুল এটা। হুম, এটা এই স্ট্যান্ডার্ড বইয়ের ভুল। এই যে শান ফিনিনে, এই যে এর উপরে, এই যে এ দেখতে পাচ্ছ না, এর উপরে একটা 4 নম্বর টোন হবে, বুঝছো? Hmm. সো এটা হবে হচ্ছে শাং, এটার মানে উচ্চারণ। 3 নাম্বার, 3 নাম্বারটা পড়ো তো। Yan now. Yan now. হ্যাঁ তিয়েন নাও, Computer. কম্পিউটার, Computer. তিয়েন নাও। 4 নাম্বারটা Huh. আরেকবার বলো। Huh. হ, Huh. আমি এখন ট্যাবে ইউজ করছি ট্যাব। এটা অনেক ভালো, তোমার এটা করতে হবে, কারণ যুগের সঙ্গে তাল মিলে চলতে হবে। চাইনিজরা, মানে চাইনিজ স্টুডেন্টরা হচ্ছে সবাই ট্যাব ইউজ করে, হ্যাঁ। তো তুমি যেহেতু চায়নাতে পড়াশোনা করবে, তোমাকেও ট্যাব ইউজ করতে হবে, তাদের সাথে তোমাকেও মানিয়ে চলতে হবে। এটা লেনোভো শুনেছ যে একটা নতুন ল্যাপটপ ছেড়েছে হুম যেটা কিনা বড় করা যায়। হুম, তুমি কি ওটাই কিনেছো? আর আমি ল্যাপটপ কিনি নাই, ট্যাব কিনেছি। আচ্ছা, তোমার এখন ট্যাব ইউজ করার সময়, কারণ অনলাইনে ক্লাস করছো তো, তো তোমার ট্যাব ইউজ আর করতে হবে। আর একটু যখন বড় হব তখন কম্পিউটার না হলে ল্যাপটপ, ল্যাপটপ না হলে কম্পিউটার। হুম, হ্যাঁ। কিন্তু আচ্ছা, আমার এই ট্যাবটা মানে ভালো, হুম, ভালো। খুব পছন্দ হয়েছে নাকি? কিবোর্ড সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে দেখো 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা পড়ো তো। পেন, পেন, প্যান, প্যান, পেন মানে মেজর, বুকে মেজর। হ্যাঁ বুকের হচ্ছে মেজর ওয়ার্ড, বইয়ের মেজর ওয়ার্ড, হ্যাঁ। ওকে। তোমার মেজর ওয়ার্ড মানে তো তুমি জানো মেজর ওয়ার্ড জিনিসটা কি, আমি তো তোমাকে ক্লিয়ার করেছিলাম। আরেকবার শুনাইতে হবে। আচ্ছা, মেজর ওয়ার্ড বলতে আমি যদি বাংলা ভাবে তোমাকে বোঝাই, তাহলে আমরা যেমন বলি না, একটি, একটি বই বা একটি কলম, এই যে লাস্টে যে টি ইউজ করি না, টি, একের সঙ্গে যে টি ইউজ করতেছি, এটা হচ্ছে বাংলার মেজর ওয়ার্ড, হ্যাঁ। হুম, আর হচ্ছে, তো এইরকম হচ্ছে চাইনিজ ভাষারও মেজর ওয়ার্ড আছে, যেমন আমরা যদি বলি হচ্ছে অনেকগুলো, অনেকের সঙ্গে কি আমরা টি বসাই না গুলো বসাই বলো তো? গুলো। গুলো বসাই, এই যে যে গুলোটা বলি না আমরা। তো এই জিনিসগুলা আমরা যে বাংলাতে এই জিনিসগুলা, মানে এগুলো হচ্ছে বাংলার হচ্ছে মেজর ওয়ার্ড, হ্যাঁ। একটি বই, দুইটি বই, তিনটি বই, চারটি বই, তারপর আমরা কি বলি অনেকগুলো বই, অনেকের সঙ্গে কিন্তু তখন আমরা টি বসাই না, তখন আমরা বসাই হচ্ছে গুলো। সো বাংলাতে আমরা যখন এই টাইপের কথা বলি, চাইনিজ ভাষাতেও আছে মেজর ওয়ার্ড, হ্যাঁ। ওগুলো যেমন বাংলার মেজর ওয়ার্ড টি, গুলো, হ্যাঁ। সো চাইনিজ ভাষারও মেজর ওয়ার্ড আছে। আর এই মেজর ওয়ার্ড মানে অনেকগুলোই মেজর ওয়ার্ড আছে, বুঝছো? তুমি অনেক মেজর ওয়ার্ড পাবা, ওয়ার্ড পড়তে পড়তে অনেক মেজর ওয়ার্ড পাবা। আপাতত তুমি কি মেজর ওয়ার্ড পেয়েছো বলো তো? বইয়ের মেজর ওয়ার্ড পাইছো, এই যে পড়তে পড়তে বইয়ের কিন্তু। মেজর ওয়ার্ড, তারপরে ফ্যামিলির মেজর হ্যাঁ, ওয়ার্ড, তারপরে আরো কি আরেকটা হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড একটা পাইছো, গো। গ, হ্যাঁ হ্যাঁ। গো, ই গো, লিয়াং গো, একটা গো, একটা গো হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড, হ্যাঁ। আর এটা দেখো প্যান, এটা হচ্ছে স্পেসিফিক ভাবে বলা আছে, দেখো এই মেজর ওয়ার্ড ফর বুকস, এটা শুধুমাত্র বইয়ের জন্যই, অন্য কোথাও তুমি এটা ইউজ করতে পারবা না, বুঝতে হুম, পেরেছো? হ্যাঁ। চাইনিজে আবার এইরকম না, আমরা যেমন একটি, দুইটি, তিনটি এরকম বলি না,
তো একটি দুইটি তিনটি এগুলো তো হচ্ছে আমাদের জেনারেল। সো চাইনিজ ভাষারও জেনারেল মেজর ওয়ার্ড আছে, সেটা হচ্ছে গ, ই গ, লিয়াং গ, সান গ, সি গ, উ গ। হ্যাঁ, একটি দুইটি তিনটি এরকম। বাট, এখানে একটা বাট আছে। বাটটা হচ্ছে চাইনিজ ভাষার আবার স্পেসিফিক ভাবে কিছু কিছু ওয়ার্ড আছে, সেগুলোর আবার স্পেসিফিক মেজর ওয়ার্ড আছে। যেমন হচ্ছে বই, বইয়ের ওর নিজস্ব মেজর ওয়ার্ড আছে। ও কিন্তু গোয়ের সাথে বসবে না। গ যে একটা জেনারেল মেজর ওয়ার্ড, যার তার সাথে তুমি বসাবা, এটা ঠিক আছে। বাট এই বুক, এই বুকটা আবার এর আবার মনে করো যে নিজস্ব একটা মেজর ওয়ার্ড আছে। এ হচ্ছে অন্য কারোর সঙ্গে বসবে না, এ পেনের সঙ্গেই বসবে। বুঝতে পেরেছো? তুমি যদি বলো যে একটি বই, এটা তুমি হচ্ছে তোমাকে বলতে হবে ই পেন শু, একটি বই। বুঝতে পেরেছো? হ্যাঁ ইগো শু বলতে পারবা না তুমি, কারণ যেখানে তোমার একটা নিজস্ব মেজর ওয়ার্ড আছে, সেখানে তুমি আরেকটা কেন বসাবা? কথা হচ্ছে এখানে, হ্যাঁ, তোমার নিজস্ব মেজর ওয়ার্ড যেটা আছে তুমি অবশ্যই সেটাই বসাবা। বুঝতে পেরেছো? জেনারেল মেজর ওয়ার্ড একটা আছে, যতই থাক, তোমার যেহেতু একটা পার্সোনাল মেজর ওয়ার্ড আছে, সো ওই পার্সোনাল মেজর ওয়ার্ডটা তোমার সাথেই বসবে। মানে আমি তোমাকে দিয়ে বললাম আর কি, উদাহরণ দিয়ে বললাম। সো যেমন হচ্ছে এখানে বই, বইয়ের মেজর ওয়ার্ড, বইয়ের একটা নিজস্ব মেজর ওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্যান। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? হুম, সেই পেনটা অন্য কারোর সঙ্গে যাবে না, এই পেন শুধু এই বইয়ের সঙ্গে যাবে। ই পেন শু, হ্যাঁ, ই পেন শু একটি বই। আমি যদি বলি ই পেন শু, হুম, এইরকম। বাট এটা যখন আবার তুমি বহু বচন বলবা, হ্যাঁ, প্লুরাল ফর্ম যখন তুমি বলবে, তখন কিন্তু আবার এই পেনটা ইউজ হবে না। তখন okay, তখন হচ্ছে প্লুরাল ফর্মে হচ্ছে মেজর ওয়ার্ড বসে না। okay, প্লুরাল ফর্মে কি বসে, এটা যখন প্লুরাল ফর্মে আমরা আসবো তখন তোমাকে আবার আমি ক্লিয়ার করবো। এখন আপাতত okay, একটাই জেনে থাকো যে বইয়ের মেজর ওয়ার্ড হচ্ছে এই যে প্যান। প্যান হচ্ছে বইয়ের মেজর ওয়ার্ড, মানে হচ্ছে ক্লাসিফায়ার আর কি। okay. দেখো 6 নাম্বার, দেখো এটা হচ্ছে লি। লি মানে হচ্ছে ইনসাইড বা ইনার, লি। বাট এটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, হ্যাঁ, এটা এটা মেবি থার্ড টন। Okay. Teacher, wait. Teacher, wait. বলো। Wait. কি Love. কি সমস্যা বলো? আর কোনো না, কোনো কিছু না। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে এই যে এখানে একটা ভুল দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে বইয়ের মিস্টেক। এটা হচ্ছে 3 নাম্বার টোন। বুঝতে পেরেছো? 3 নাম্বার টোন। সো এটা কি উচ্চারণ, কিভাবে উচ্চারণ হবে বলো তো? লি। লি, হুম, লি, লি মানে হচ্ছে ইনসাইড। আচ্ছা, প্যাসেজ পড়ো। 就是上桌子，桌子，就是চৌজি না, এই যে ও আছে, দেখো এই যে জেড এইচ বাদ দাও, জেড এইচ বাদ দাও। 我 ও এই যে মাঝখানেটা হচ্ছে ও। সো 我 হ্যাঁ, 桌子，桌子 হুম, 桌子上桌子桌上，OK wait 桌子上有什么什么桌子上有什么？桌没子上有什么？上এটা 4 নাম্বার টোন, হ্যাঁ, তো এটা ভুলবা OK না। 桌子上有什么মানে হচ্ছে, মানে what are there on the desk হুম, টেবিলের উপর আসলে কি আছে? বি নাম্বারটা পড়ো। 桌子上有一个
电脑 হুম 和一本书 ইয়েস এখানে দুইটা হচ্ছে মেজর ওয়ার্ড বসছে হ্যাঁ দুইটা মেজর ওয়ার্ড আমি তোমাকে বোঝাই আগে আচ্ছা তার আগে আমি বলি একটা চুয়োজের হচ্ছে গ আর একটা হচ্ছে পেন ইয়েস এই দুটা গ আর একটা হচ্ছে প্যান এই গটা হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড হ্যাঁ যার হচ্ছে ইয়ে নেই মানে যেই ওয়ার্ডের হচ্ছে তোমার হচ্ছে নিজস্ব পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড নাই সেটার সঙ্গে হচ্ছে গো ইউজ হবে যেমন হচ্ছে তিয়েন নায়ের সঙ্গে হচ্ছে ইউজ হয়েছে বাট তিয়েন নাও এর একটা ইয়ে আছে তোমার মেজর ওয়ার্ড আছে তবে এখানে তোমার হচ্ছে গো দিয়ে মানে বুঝাইছে হ্যাঁ সো ওটা আমরা পরে করবো ওটা অ্যাডভান্স সো এখানে দেখো যেই ওয়ার্ডগুলোর তোমার ইয়ে নাই মেজর ওয়ার্ড নাই নিজস্ব পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড নাই সেগুলোর সঙ্গে গো ইউজ হবে কারণ গো জেনারেল মেজর ওয়ার্ড যার তার সঙ্গে ইউজ হয় গো বুঝতে পেরেছ আর প্যান এই প্যান এটা হচ্ছে স্পেশাল কার জন্য বলো তো বুক হ্যাঁ বুকের জন্য এই শুয়ের জন্য শুধুমাত্র এই পেনটা আচ্ছা 桌子上有一个电脑和一本书মানে হচ্ছে there is a computer and the book হুম একটা কম্পিউটার এবং একটা বই আছে পরেরটা পড়ো 杯子在哪儿杯子在哪儿 পেইজি 杯子在哪儿 পেইজি কোথায় পেইজি মানে কি বলো glass হুম কাপটা কোথায় এর মানে হচ্ছে কাপটা কোথায় হোয়ার ইজ দি কাপ পরেরটা 杯 পড়ো 子在桌 no wait 桌子里 আচ্ছা 里 পেইজি চাই 桌子里 এটা 3 নাম্বার টোন হ্যাঁ লি আচ্ছা এখানে এর মানেটা দেওয়া আছে দেখো ইটস ইটস বলছে হ্যাঁ that's ইটস it বলছে কারণ এখানে অলরেডি আমরা এর নামটা মেনশন করছি যার কারণে এখানে পরের লাইনে ইটস ইউজ করছি ইটস ইন দি ডেস্ক এর মানে হচ্ছে টেবিলটা কি টাইপের টেবিল বোঝাইছে জানো কি এর মানে মানে চাই জিও লি মানে ইটস ইন দ্য ডেস্ক শুধু কাপটা বাদ দিয়েছে আমি বোঝাতে চেয়েছি যে পেইজি যাই চুয়োজে লি এই যে লি এর মানে হচ্ছে দেখো ইনসাইড বোঝাইছে হ্যাঁ মানে হচ্ছে ভিতরে তার মানে কি চুয়োজে লি মানে হচ্ছে তোমার টেবিলের ভিতরে হ্যাঁ কাপটা হচ্ছে টেবিলের ভিতরে এর মানে হচ্ছে এটাই কিন্তু এই টেবিলটা হচ্ছে কি টাইপের টেবিল জানো টেবিলটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ইয়ে থাকে না টেবিলের মধ্যে ড্রয়ার এগুলো থাকে না হ্যাঁ ওই যে ওই টাইপের টেবিল হ্যাঁ ওই টাইপের টেবিল তোমার ওই টেবিল ড্রয়ার হয়তো কোথাও না কোথাও ভিতরে ঢুকাই রাখছে যার কারণে বলছে পেইজি যায় চুয়োজলি মানে হচ্ছে কাপটা হচ্ছে মানে টেবিলে আর কি হ্যাঁ টেবিলের হচ্ছে মানে টেবিলের হচ্ছে টেবিলের মধ্যে এখন টেবিলের মধ্যে এই জিনিসটা শুনতে অড লাগতেছে না টেবিলের মধ্যে আবার কি হয় টেবিলের উপরে হবে না হলে টেবিলের নিচে সো ওই টাইপের টেবিল আর কি যেগুলোতে আর কি কোনো ওই তোমার হচ্ছে ড্রয়ার টয়ার এগুলো থাকে বাট এর ইংরেজি আবার এখানে কি দিয়ে রাখছে দেখো ইটস ইন দি ডেস্ক মানে হচ্ছে এর কাপটা হচ্ছে টেবিলে সেটা যেই টাইপেরই টেবিল হোক বুঝতে পেরেছো হুম, আচ্ছা এগুলো হচ্ছে ইয়ে করব এখান থেকে কালকে ওকে তোমার আজকের পড়া এই পর্যন্তই এগুলো হচ্ছে কালকে পড়বো ওকে